মেয়ের বিয়ের জন্য চড়া সুদে ঋণ নিয়ে শোধ না করতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করন্দি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম সিতারা বিবি, বয়স 37 বছর। এদিন সকালে পুলিশ মৃতার বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী আনারুল শেখ পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। সে কারণে সংসারে অভাব অনটন লেগেই থাকতো। যদিও প্রায় 2 বছর আগে একমাত্র মেয়ের জন্য একজন ভালো পাত্র জোটে পরিবারের কাছে। ওই পাত্রের হাতে কন্যাদান করতে হাতছাড়া হতে চাননি পরিবার, কিন্তু পণের টাকা জোগাড় করা পরিবারের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তাই ওই গৃহবধূ 7-5 না ভেবেই স্থানীয় সৈয়দকুলুট গ্রামের এক মহিলার কাছে চড়া সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। বিয়ের পরের মাস থেকে ঋণ পরিশোধ করতে থাকে পরিবার। তারা প্রতি মাসে 20,000 টাকা করে সুদসহ ঋণ পরিশোধের চেষ্টা করেন, কিন্তু সুদের পরিমাণ এতটাই বেশি ছিল যে ওই পরিবারের পক্ষে তা অসহনীয় হয়ে ওঠে। অভিযোগ, মঙ্গলবার ওই গৃহবধূর কাছে পাওনাদাররা ফের এসেছিলেন। হুমকি দেওয়ার সাথে বধূকে মারধরও করা হয়। ওই দিনই গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তারপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর এদিন সকাল 10:30 নাগাদ পরিবারের লোকজন বাড়িতেই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায়। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজকে সকাল 10টার সময় খোঁজ পেয়েছি না বোনের, খোঁজ পাওয়ার পর খোঁজ পেয়েছি না, যখন আমি বলছি দেখি বাড়িতে আসে নাকি, বাড়িতে এসে দেখছি গিরিলে তালা মারা। তারপরে দেখছি ঘর তাকে দেখছি ঘরে তালা মারা নাই। তারপর দেখছি ঘরে তালা মারা নাই, আমি বলছি ঘরে তালা মারা, জানলা দিয়ে যেয়ে দেখছি জানলাও লাগানো আছে। তারপরে আমি ওই সাইডে ছাদ আছে, এক ছাদ দিয়ে যেয়ে দেখছি যে তালা মারা নেই, ফুপো দিয়ে দেখছি যে আমার বোন ঝুলছে। তখন আমি ছাদের উপরে উঠে কান্নাকাটি করে সব পাড়ার লোকে ডাকলাম, দেখছি আমার বোনকে উদ্ধার করলো। কেন মারা গেলেন উনি? কেন মারা গেল? ওই তো সুদের টাকা আপনার দিয়েছিল, ওই 2 লাখ টাকা, 2 বোনকে 1 লাখ টাকা করে দিয়েছিল আপনার। কোথায়? সদগুলুট। আচ্ছা, কার কাছে নিয়েছিল? ওই রুবিলা বিবি, মহরমা, আজমিরা, ওরা দিয়েছিল। তা আপনার 2 লাখ টাকা দিয়েছিল, এই 9 মাস হচ্ছে আপনার। তো 9 মাসের ভিতরে আমরা সপ্তাহে 20,000 টাকা করে সুদ দিয়েছি আপনার। 9 মাসের ভিতরে তবুও বলছে যে আমরা 8 লাখ টাকা পাবো। পরশু দিনকে এসে আমার বোনকে মারধর করেছে, জানাতুন করেছে, পাড়ার লোকে বুলাওতেও মেরে গেছে, আঘাত করে গেছে। কালকেও এসেছিল আপনার সন্ধ্যেবেলায়। তার জন্য অমনি করে মারধর করে আপনার আমার বোন ঘিনে জানটা দিয়েছে। ওদের জ্বলুনে দিছে স্যার, ওদের অত্যাচারে জ্বলুনে আমার বোন জান দিচ্ছে স্যার, আমার ওদের অত্যাচারে জ্বলুনে। তাহলে আমরা কি চাইছেন এখন? আমরা কঠিন শাস্তি চাই। ওর জন্য আমার বোনের জান চলে গেল স্যার। আমরা কঠিন শাস্তি চাই। আমরা সুদ দেওয়ার পর থেকে আমাদের গায়ে করেছে। আমার বোনের মেয়ের কাছে জিনিস নিয়ে শুধু ওদেরকে সুদ পড়েছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে আপনার। যিনি মারা গেলেন ওনার স্বামী কি করে? ওনার স্বামী কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, বাইরে আসছে স্যার। আপনার নাম কি? উনি মারা গেলেন আজ 3 দিন থেকে ওরা টেনশনে ভুগছেন। সুদগুলোতে বেশ কিছু পয়সা নেন, তাদের এমন একটা সুদের হার হয়েছিল যে সেই সুদের দেওয়ার মতন আর সমর্থন হচ্ছিল না। ওই জন্যে আজ 2 দিন থেকে টেনশনে ভুগে। এমনকি পরশু দিন রাত্রে ওরা আসে, ওই সুদগুলোর যে টাকা দিয়েছিল ওই পার্টিরা এসে মারধরও করে যায়। ওই মেয়েটিকে মারধর করে, মারধর করার পরে হ্যাঁ পাওনাদার মারধর করে স্যার। মারধর করার পরে এ বেচারি জানের হাতে ওই রাত্রে গিয়ে এখানে লিখিত কমপ্লেন আছে একটা থানায়, সে কমপ্লেনটা আবার কমপ্লেনও করে আসে। যখন করা হয় তখন থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, ওই মারধর খাওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করা আছে। সেটা অফিসারকে, চার্জিং অফিসারকে জমা দেওয়া আছে। আচ্ছা, তারপরেও তাই ও না শুনে এই টাকা চাপে শুনেছে এটা সহ্য না করতে পেরে আজকে সকালে এত চড়া সুদ যে আর ভেবে পাচ্ছে না আমি কোথায় থেকে পয়সা শোধ করব। এর জন্য অনেক টাকা দিয়েছেও, তার জন্য তাই আজকে তাই আত্মহত্যা করে। একদম এক চিঠিও পাওনাদারের চাপে আত্মহত্যা করে। কত টাকা নিয়েছিল? এই তো 2 লাখ টাকা নিয়েছে। এদের সব কমপ্লেনে লেখাই আছে। সব 7,20,000 টাকা পরিশোধ করেছে। 2 লাখ নিয়ে 7,20,000 টাকা পরিশোধ করেছে, লিখিত যেটা কমপ্লেন জানিয়েছে। তারপরে ওরা 8 লাখ টাকা দাবি করছে, আবার দাবি করছে। ওরা আপনি বলবেন। হ্যাঁ, তাহলে আপনারা এই যে গলায় দড়ি দিয়ে মারা গেল, এখন কি চাইছেন? এখন কি চাবো আমরা? ওদের জন্যই মারা গেল, ওদের টাকা জ্বলনে মারা গেল। আমরা ওদের সাজা চাই, ওদের পানিশমেন্ট চাই আমরা, আদালতের কাছে। আমাদের এই একটা বক্তব্য। যার কাছে টাকা নিয়েছিল তার নাম জানেন? হ্যাঁ, রুবিলা তার নাম, মেয়েটার নাম। বাড়ি কোথায় তার? সদকুলুট। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সালেক শেখ।